শুধুমাত্র গোলাপ ফুল থাকলে সে বাগানের সৌন্দর্যটা বহন করে। সেখানে গোলাপ ফুল থাকে, চেমেলি ফুল থাকে, সেগুলি রজনীগন্ধা ফুল থাকে। সকল ফুলের একটা সুগন্ধির মাধ্যমে ওই বাগানের সৌন্দর্যতা বহন করে। আমরা মনে করি এই বাংলাদেশ, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমদের নিয়ে একটা দেশ। সেই দেশে আমরা সকল শ্রেণীর মানুষের, আমরা শান্তির মাধ্যমে, সকল শ্রেণীর মানুষের মাধ্যমে আমরা এই বাংলাদেশের সুন্দর সম্মানিত। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, যে প্রশাসনের সার্বিক সজাগ দৃষ্টি আমরা কামনা করছি। সবকিছু প্রত্যেক মানুষ আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অমুসলিম, মুসলিম, মুসলমান এই বাংলাদেশে আমরা একটা ছাদের নিচে বসবাস করি, যে ছাদের ভিতরে আমরা সূর্যের আলো সমান অধিকার পাই। আমরা গ্রহ নক্ষত্রের আমরা সমান অধিকার আমরা সেখানে আমরা গ্রহণ করি। এখানে কোনো মানুষের নৈতিক অধিকার নেই একজন আরেকজনের অধিকার মধ্যে ধর্মস্থান করা এবং তার ধর্মকে কি করা, হস্তক্ষেপ করা। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাই, এখানে অনেক কথা আসছে। এক সপ্তাহ আগেই নিউজ আসছে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কেন বাংলাদেশে এরকম ধরনের অবস্থান হবে, যেখানে মসজিদ নিয়ে পাহারা দিতে হয় না, আমাদের হিন্দু ভাইদের মন্দির নিয়ে কেন পাহারা দিতে হয়? আমরা বলতে চাই যে আসুন আমরা বাংলাদেশটাকে এমনভাবে আমরা গঠন করি যে বাংলাদেশে আমরা সকলেই, যদি সেই বাংলাদেশে সুন্দরভাবে আমরা গঠন করতে পারি, তাহলে সেখানে সুফল আমরা সকলেই সমানভাবে ভোগ করতে পারবো। আর যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, সেখানে যদি আপনার রাজধানী হিংসা বিদ্বেষ থাকে, তাহলে আমাদের কুফল সকলেই ভোগ করতে হবে। এই জন্য আসুন সকলেই আমরা এই শারদীয় দুর্গা পূজাকে উপলক্ষ করে আমরা সকলেই ভ্রাতৃত্ব মধ্যে আবদ্ধ হয়ে যাই। আমাদের সকলের কাছে আমরা নিরাপত্তা, জীবনের নিরাপত্তা হিসাবে আমরা একে অপরজনের পাশে দাঁড়াই। সকলকে ধন্যবাদ জানিয়ে সেই আগামীর সেই ধরনের একটা সমাজ গঠনের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং পাশে দাঁড়ানোর জন্য সকলের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সদর উপজেলার পক্ষ থেকে, বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।